আসসালামু আলাইকুম। বুলিয়ান সার্চ পার্ট 2 তে আপনাদের স্বাগতম। আজকে আমরা বুলিয়ান সার্চ আরো ডিপলি জানার চেষ্টা করব, যাতে আমরা সহজে আমাদের লিঙ্কডইনে টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করব সবথেকে বেশি, যে আমরা অর, নট এবং পাস ব্র্যাকেট দিয়ে আমরা কিভাবে সুন্দর করে লিঙ্কডইনের সার্চগুলোকে ন্যারো ডাউন করতে পারি। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে দেখে নিই। আমি লিঙ্কডইনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। আমি এখানে সার্চ করব। সো প্রথমত আমরা যে আগের পার্টে দেখেছিলাম যে কোটেশন মার্ক দিয়ে আমরা একটা সার্চ করি, তো আজকেও আমরা সেই কোটেশন মার্ক দিয়ে সার্চ করাটা দেখব, এবং সাথে আমরা যে কটা বলেছি যে অরের ব্যবহারটা আরো ক্লিয়ারভাবে দেখব এবং কিভাবে নটের ব্যবহারও করা যায় সেটাও দেখব। সো প্রথমে যদি আমরা দিয়ে নিই যে কোটেশন মার্ক, এবং আমি খুঁজতে চাচ্ছি হচ্ছে ফিটনেস ট্রেনার, কোটেশন মার্ক ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি বলছি যে অ্যান্ড এবং এমন নিশের উপরে ফিটনেস ট্রেনার, সেটাকে আমি একটু ডিফাইন করে দিব। তার মানে হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে ব্র্যাকেটের কাজ কোচ, যে সে ফিটনেস ট্রেনার এবং সে কোচ অর কনসালটেন্ট, সে কোচ বা কনসালটেন্ট যে কোনো একটা তাকে হতে হবে। আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। তার মানে এখানে আমি বোঝাইতে চাচ্ছি যে আমি ফিটনেস ট্রেনারদের খুঁজছি, এবং ফিটনেস ট্রেনাররা যে নিশের উপরে হবে, আইদার সে কোচ হবে বা কনসালটেন্ট হবে। এরপরে আমি একটা কি করব, আমি আবার একটা অ্যান্ড দেব, এবং কোন নিশের উপরে হবে, হেলথ অর ফিটনেস অর নিউট্রিশন, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। আমি যেই সার্চটা করলাম এটাতে যেটা হবে যে আমার রেজাল্ট একদম স্পেসিফিক কিছু নিশের উপরে দিবে। যে কোচ সে ফিটনেস ট্রেনার এবং তার নিশ হবে আইদার হেলথ অর নিউট্রিশন। সো আমি এটা যদি এন্টার দিই, তাহলে এখানে দেখা যাবে যখন পিপলের কাছে যাচ্ছি বা পিপল সার্চ করছি, তাহলে আমার রেজাল্ট আসছে কত, 16,000। এখন এইটুকু যদি বাদ দিয়ে দিই, ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে আমরা যতটুকু লিখেছিলাম ততটুকু বাদ দিলে আমার রেজাল্ট আসবে কিন্তু 1,01,000। তার মানে আপনি যদি স্পেসিফিক নিশের উপরে ফিটনেস ট্রেনার বা আপনার যেই টার্গেট ক্লায়েন্ট আছে, আপনি যে কাজ করেন সেইভাবে সার্চ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্র্যাকেট দিয়ে ওখানে স্পেসিফিক নিশের নাম বসালে কিন্তু ন্যারো ডাউন হয়ে যাচ্ছে। 1,01,000 থেকে আপনার সার্চ রেজাল্ট চলে আসছে 16,000-এ। তার মানে আপনার পটেনশিয়াল ক্লায়েন্টের যে লিস্ট সেটা ন্যারো ডাউন হচ্ছে, এবং এক্স্যাক্ট নিডি মানুষের কাছে আপনি পৌঁছাতে পারছেন। সিমিলারভাবে আমি যদি আবার দেখি যে আমার একটা পার্সোনাল ট্রেনার দরকার, আমি এই কোটেশন মার্কের ভিতরে আমি কি দিব, যে আমার পার্সোনাল ট্রেনার দরকার। আমি যারা পার্সোনাল ট্রেনার তাদেরকে রিচ আউট করার চেষ্টা করছি, অ্যান্ড দিব আমার ফার্স্ট ব্র্যাকেট যারা মমসদের নিয়ে কাজ করে, মানে যারা উড বি মাদার বা নিউলি মাদার তাদেরকে নিয়ে কাজ করে, অর প্রেগনেন্সি নিয়ে কাজ করে, মানে যারা উড বি মাদার, অর ওয়েট লস। এখানে আমি বোঝাইতে চাচ্ছি যে আমার পার্সোনাল ট্রেনার প্রয়োজন যে মমস নিয়ে কাজ করবে, উড বি মম নিয়ে কাজ করে বা ওয়েট লস নিয়ে কাজ করবে। এর বাহিরে যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে চাই না। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের এই তিনটা নিশি এবং এর বাহিরে আমরা টার্গেট করতে চাচ্ছি না, সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি যেটা দিব নট, তার মানে আমি চাচ্ছি না ইনজুরি নিয়ে যারা কাজ করে তাদেরকে টার্গেট করতে। তাহলে যদি এই সার্চটা আমরা দিই, আমরা এন্টার দিলে বুঝতে পারবো যে আমাদের সার্চ রেজাল্ট আসছে হচ্ছে 22,000। তার মানে পার্সোনাল ট্রেনার যারা মম এবং প্রেগনেন্সি নিয়ে কাজ করে তাদের লিঙ্কডইনে তারা আছে 22,000 মানুষজন। আপনার সার্চ রেজাল্টটা কিন্তু অনেক কমে গেল, কিন্তু ইনজুরি নিয়ে আমরা চাচ্ছি না। তার মানে ইনজুরির যারা আছে পার্সোনাল ট্রেনার তারা কিন্তু আমাদের লিস্টের থেকে আউট হয়ে গেছে, এক্সক্লুড হয়ে গেছে। আমি যদি এখানে নট ইনজুরিটা কেটে দিই, দেওয়ার পরে যদি এখানে এন্ট্রি করি, তাহলে দেখা যাবে 26,000। তার মানে 4,000 মানুষ আছে যারা পার্সোনাল ট্রেনার এবং যারা ইনজুরি নিয়ে কাজ করে, তাদেরকে কিন্তু এই লিস্টের মধ্যে রাখা হয়নি। সো এইভাবে যদি আপনি ন্যারো ডাউন করে ফার্স্ট ব্র্যাকেট এবং অ্যান্ড অর এবং নটের ব্যবহার করে লিঙ্কডইনে সার্চ করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার সার্চ রেজাল্ট ন্যারো ডাউন হয়ে আসবে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা যে ক্যাপসগুলো ব্যবহার করছি, আমি এর আগের ভিডিওতে বলেছি এবং এই ভিডিওতে বলেছি অর, নট, অ্যান্ড কোটেশন মার্ক এবং ফার্স্ট ব্র্যাকেট এবং কোটেশন মার্কের কোনো ক্যাপস লকের কোনো ঝামেলা নেই। তো সেক্ষেত্রে এটা যেভাবে ব্যবহার করেন সেভাবেই হবে। কিন্তু অর, নট এবং অ্যান্ড এই যে তিনটা ওয়ার্ড আছে, এই তিনটা ওয়ার্ডের ক্যাপস লক দিলে আপনার রেজাল্টটা আরও বেশি ন্যারো ডাউন হয়ে যাবে এবং রেজাল্টটা খুবই পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে
আপনাকে পৌঁছাতে সাহায্য করবে। সো মনে রাখবেন যে আপনি যেই সার্চটা করছেন আপনার কিওয়ার্ডের সাথে যখন এইগুলো ব্যবহার করছেন, এগুলো অবশ্যই যেন ক্যাপস লকের হয়ে থাকে। তাহলে আমরা যদি লিঙ্কডইনে যাই, আমি এখানে যাওয়ার পরে আমার যখন ন্যারো ডাউন হয়ে যাচ্ছে 26,000, তখন কিন্তু আমি আবার এখান থেকে ন্যারো ডাউন যেটা করতে পারবো, যে আমি পার্সোনাল ট্রেনারদের খুঁজলাম যারা ওয়ার্ল্ড ওয়াইড 26,000 মানুষজন এখানে আছে আমার নিশে, আমার স্পেসিফিক ক্লায়েন্টের উপরে বা স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ডের উপরে। এখন আমি যেটা করব, লোকেশনটা ভ্যারি করে দিব। আমি যদি এখানে দিই ইউনাইটেড স্টেট, আমি শুধুমাত্র আমেরিকায় যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। যদি আমি দিই শো রেজাল্ট, তাহলে কিন্তু চলে আসছে 13,000, তার মানে অলমোস্ট হাফ মানুষজন বাদ পড়ে গেছে। এখানে যদি আমি আবার একটু খেয়াল করি, আমি ইউনাইটেড না দিয়ে আমি যদি একটু অস্ট্রেলিয়াকে টার্গেট করি, তাহলে কিন্তু আরও সার্চ রেজাল্ট কি হবে, ন্যারো ডাউন হয়ে আসবে। এখানে আছে 1700 মানুষজন। আপনি কতটা ন্যারো করে ফেলতে পারছেন আপনার সার্চকে। তাহলে আপনি যদি পার্সোনাল ট্রেনারদের নিয়ে কোনো কিছু বানিয়ে থাকেন বা তাদেরকে কোনো ভ্যালু প্রোভাইড করতে পারেন এবং যারা অস্ট্রেলিয়ায় থাকে তাদেরকেই আপনি চাচ্ছেন, তাহলে কিন্তু 1700 মানুষের কাছে আপনি রিচ করতে পারবেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনাকে অবশ্যই স্পেসিফিক লোকেশনটা টার্গেট করে নিতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড 26,000 টার্গেট করা থেকে স্পেসিফিক লোকেশনের মানুষদেরকে টার্গেট করাটা ভালো। সো এভাবে আপনারা বুলিয়ান সার্চ ব্যবহার করে লিঙ্কডইনে সব থেকে বেশি সার্চ রেজাল্ট যেটা আছে সেটাকে ন্যারো ডাউন করতে পারেন এবং সেই ক্ষেত্রে স্পেসিফিক পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারেন। এভাবে লিঙ্কডইনে সার্চ ন্যারো ডাউন করে আপনাদেরকে টার্গেটেড ক্লায়েন্টের কাছে কানেকশন পাঠাতে হবে, তারপরে ডিএম করে আপনারা তাদের সাথে রিলেশনশিপ বিল্ড করে কাস্টমার বানাতে পারেন। এর আগেও একটা বুলিয়ান সার্চ নিয়ে ভিডিও দেওয়া ছিল, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। লিঙ্কডইন প্রোফাইল নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।